দর্শক, বিসিজি নিউজ পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি কালিয়াকুরে মৌচাক নূরবাগ কানারটাকে। তো এখানে আপনারা জানলে অবাক হবেন, প্রায় ৪৫টি অন্ধ পরিবার এখানে বসবাস করে এবং তাদের কাজ সারাদিন ভিক্ষা করা, অনেক অসহায়। কিন্তু তাদেরকে সরকারিভাবে এখানে জমি বা ঘর করে দেওয়া হলেও বিদ্যুৎ থেকে তারা বিচ্ছিন্ন। তারা প্রতিদিন জেনারেটরের লাইন দিয়ে পানি সরবরাহ করে তারা এখানে বসবাস করছে এবং মোবাইল যে ব্যবহার করে, মোবাইলটা তারা বাইরে থেকে ১০ টাকা করে চার্জ দিয়ে নিয়ে এসে তারা চালায় এবং এতে তাদের অনেক কষ্ট তারা জানিয়েছে। তো বিএনপি সরকারের আমলে তাদেরকে জায়গা দেওয়া হলেও দেওয়া হয়নি বিদ্যুৎ। তো তাদের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে জানাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা মৌচাক ইউনিয়নের কানারটাক এলাকায় বসবাস করছে প্রায় ৪০টি অন্ধ পরিবার, যাদের জীবনে প্রতিদিনই সংগ্রাম আর অনিশ্চয়তায় ভরা। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী এখানে অত্যন্ত ৩০ জন অন্ধ ব্যক্তি প্রতিদিন বাধ্য হচ্ছে মানুষের কাছে হাত পেতে জীবিকা নির্বাহ করতে। বিদ্যুৎ আমাদের এখানে কোনো বিদ্যুৎ নাই, আর বিদ্যুৎ না থাকার কারণে আমাদের কোনো পানির ব্যবস্থা নাই। মোটামুটি কারবালার মরুভূমি ময়দানের মতো একটা অবস্থা। এটাই বড় সমস্যা, আমাদের বাচ্চারা পড়ালেখা করতে পারে না। এখানে কোনো স্কুল, মাদ্রাসা বা কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা নেই। আর আমরা গাজীপুর পোপারে থাকার পরেও আমরা সব কিছু থেকে বিচ্ছিন্ন এবং বঞ্চিত। নেই কোনো আয়ের উৎস, নেই কোনো নিরাপদ কর্মস্থান। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এলাকাটিতে এখনও পৌঁছেনি বিদ্যুৎ সংযোগ। ভাঙচুর করে দিচ্ছে বাবুল সাপ ভাঙচুর করে দিছে। পরে আমরা এই ভাঙচুরের পরে আমরা এনেছি। এখানেও আমাকে খুব অত্যাচার করে, বনশিল্পী করে করা হয়। বনশিল্পী আমাকে অত্যাচার করে, যেমন আমাকে দেয় না, আমাকে এনে তো কারেন্ট নাই, আমরা লেখাপড়া করা নেই, কইবর মতো মরার মতো যেমন মানুষ আমরা অন্ধ সমিতিরে আমরা করে করে চিন্তা খাইতেছি। আমি ২৬ বছর ধরে থাকি এনে, ২৫-২৬ বছর হয়েছে। নতুন সরকারে যদি আমাকে সহায় করে কিছু, তাহলে করবো। আমরা প্রথমে যে বাবুল সাহেব যে করুণে মরছে, ওই বাবুল সাহেব ভেঙে দিচ্ছে যগুনে গ্রুপে। ভাঙ্গার পরে আমরা এই জায়গায় এসেছি, আমরা জায়গায় নেই। সরকারি এনে তো বন বিভাগ এই যে কারেন্ট নাম্বার দেয় না, ওইটা আমাকে ভাঙচুর করতে আলে, যে ওয়াল করতে আলে। সরকারের কাছে চাই আগে আল্লাহ, পরে নতুন সরকারের কাছে চাই আমরা স্থানীয় ব্যবস্থা, কারেন্ট আমাকে ওই জায়গাটা ব্যবস্থা করে, সুব্যবস্থা করে আমরা থাকবার চাই। ফলে তীব্র গরমে কষ্ট যেমন বাড়ছে, তেমনই রাতের অন্ধকারে নিরাপত্তাহীন দিন কাটতে হচ্ছে এই অসহায় পরিবারদের। এছাড়াও কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিশুদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ডুবে আছে। সরকারি লোক আছে এফআইডিসির, ওনার বাসায় আছে, আর আর কোথাও নাই। এদিকে প্রায় ৪৫ ঘর ফ্যামিলি আছে, কিন্তু আমাদেরকে বিদ্যুৎ দেয় না। কথা বলছিলাম আমরা, এই যে মুজিবুর রহমানের ওয়াইফ ছিল ঈদের আগে, ওনার সাথে বলছিলাম। উনি কইছে যে আমি এখন বর্তমানে বিজি আছি, এটা ঈদের পরে বৈশা দেখি সিদ্ধান্ত করে বিদ্যুৎ দেওয়া যায়। ২০০২ সালে এই জায়গায় বাড়ি করছি আমরা। আগে সফিপুর ছিলাম, যমুনা গ্রুপ আমাদেরকে ভাঙচুর করে দিছে। তারপরে খালেদা জিয়া সরকার কাছে আমরা আবেদন করছিলাম, ওই একটা হলো পত্র, ওইটা আমাদেরকে দিছিল। উনি কইছে যে এই পত্র এটা আপনারা ভালো করে রাখবেন, আমি পরবর্তীতে ক্ষমতায় আসলে আমি আপনাদেরকে বিদ্যুতের ব্যবস্থা করে না, জায়গার ঠাই ব্যবস্থা করে দেব, এটা বলছি। ওনার ক্ষমতায় ছিল, আমরা এটা বলছিলাম। বলছি যে আমাদের একটা আপাতত কারেন্ট দেন, আমরা খুব বঞ্চিত, আমরা পানি খেতে পারি না, জেনারেটারে পানি তুলি, আমরা গরিব মানুষ, আমাদেরকে একটু আপনি ব্যবস্থা করে দিবেন, এটা আমার দাবি। বলছে যে ঠিক আছে, আমি এখন পাস করছি, কিছুদিন আমরা সংসদে এগুলো আমি বইসা পরবর্তীতে আপনাদেরকে ব্যবস্থা করব। স্থানীয়রা বলেছেন, বরাবর আশ্বাস পেলেও বাস্তবে এখনও হয়নি কোনো দৃশ্যমান উন্নয়ন। সাইনবোর্ডে পুনর্বাসনের কথা উল্লেখ করা থাকলেও বাস্তবে তার কোনো অগ্রগতি নেই, এমনই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর উদ্যোগে অপেক্ষায় দিন ঘুরছে কানারটাকের এই অসহায় মানুষগুলো। কবে তাদের ঘরে পাবে বিদ্যুৎ, কবে তারা দেখবে আলোর দিশা? কখনোই বিদ্যুৎ ছিল না, পূর্ব সময় থেকেই আমরা একটা সমস্যার মধ্য দিয়েই জীবনযাপন করছি। আমরা বরাবরই এরকমই ছিলাম। পূর্বে হয়তো প্রভাবশালীদের নিয়ন্ত্রণে বিদ্যুৎ পাই নাই, তো এখন যেহেতু নতুন সরকার আসছে আর বিএনপি সরকার যেহেতু আমাদেরকে এই জায়গাটাতে স্থানান্তর করেছিল,
তো আমার বিএনপি সরকারের কাছে আকুল আবেদন, তারা যেন তাদের পূর্বের রীতি অনুযায়ী, যেহেতু তারা আমাদের এখানে বসিয়েছিল, সেই অনুযায়ী তারা যেন আমাদের এখানে থাকাটা নিশ্চিত করে এবং আমাদের থাকার জন্য যে ধরনের সমস্যা সেগুলো সমাধানের পিছিয়ে কাজ করে। এখানে যার আন্ডারে আপনারা থাকেন তাকে বলছিলেন না? এখানে তো আসলে আমরা কারোর আন্ডারে থাকি না, এটা অন্ধের ট্রাক। আমাদের পূর্বে যে মুরব্বী অন্ধরা ছিল তারা এই জায়গাটায় আসছিল, পরবর্তীতে বিএনপি সরকার আমাদের এই জায়গাটা দিয়ে দেওয়ার জন্য ডিসির কাছে পত্র প্রদান করেছিল। তখন একটু ভুল বোঝার কারণে এটা সমাধান হওয়ার আগে আগেই বিএনপি সরকার ক্ষমতা থেকে চলে যায়, আর এটা অসমাপ্ত থেকে যায়। আওয়ামী লীগের 16 বছরে আমরা সম্পূর্ণ অধিকার ও সব কিছু বঞ্চিত ছিলাম। এখন যেহেতু বিএনপি সরকার আসতে আমাদের আশা ছিল যে বিএনপি সরকার যেহেতু আমাদেরকে এই জায়গাটা দিয়েছে, তারা আসলে আমাদের এটার একটা ফয়সালা হবে, সেই আশায় আমরা 17 বছর ধরে দিন গুনছি। এখন আমাদের সামনে সেই দিন আসছে। আমরা বিএনপি সরকার তথা বিএনপি সরকারের প্রত্যেকটা ব্যক্তি পর্যন্ত এটা বলতে চাই, তারা যেন আমাদের এই সমস্যাটা দেখে এবং এটার পিছিয়ে কাজ করে। আমাদের যেন, আমরা যারা অন্ধরা এখানে আছি, আমাদের জন্য নিশ্চিত একটা থাকার ব্যবস্থা করে। শুধু বিদ্যুৎ নাকি আরো কিছু চাহিদা আছে আপনাদের? বিদ্যুৎ, তারপরে এই জায়গাটা তো এখনো আমরা কেউ এটার কোনো ফয়সালা হয় নাই, আমরা এটা অস্থায়ীভাবে জীবনযাপন করছি। তো আমার সরকারের কাছে দাবি, তারা যেহেতু এই জায়গাটা অন্ধদেরকে দিছিলেন, তারা যেন এসে আমাদের কতটুকু করে দেবে বা কিভাবে দেবে সেভাবে যেন সমাধান করে, আমরা যেন অনিশ্চয়তায় না থাকি, আমাদের একটা নিশ্চয়তা চাই আমরা।